কি রে শেফালি, তুই এদিকে কোথায় যাচ্ছিস? আমি তো তোর কাছেই যাচ্ছিলাম, তোর সাথে একটু দরকারি কথা ছিল। তুই শুনলে তো অবাক হয়ে যাবি। দিদি, আমিও তো তোমার কাছেই যাচ্ছিলাম। আচ্ছা চলো, এখানে তো আর কথাগুলো বলা যাবে না, আমরা আমাদের জায়গায় চলে যাই। কেউ না শুনে মতো কথাগুলো বলতে হবে তোমাকে। ও দিদি, রমা কাকিমাদের বাড়িতে নতুন বউ এনেছে দেখেছো? শিক্ষিত সুন্দরী বউ, চাকরিও করবেন নাকি কিছুদিন পরে। আমাদেরকে তো হার মানিয়ে দিবে গো। ওরে শেফালি, আমিও তো সেই কথা বলার জন্য তোদের বাড়িতে যাচ্ছিলাম। হ্যাঁ রে শেফালি, চল আমরা একটু শাকচুন্নির মুখটা দেখে আসি, না দেখলে বুঝবো কি করে। ও রমা কাকিমা, বাড়ি আছো? শুনলাম তোমরা নাকি নতুন বউ এনেছো, তা একটু দেখাবে না আমাদের? আমরা যে এসেছি। কেন দেখাবো না? তোরা তো রাস্তায় দাঁড়িয়ে আছিস, তোর ঘরে আয় না বউ দেখতে হলে। ও কাকিমা, শুনলাম তোমাদের বউ নাকি শিক্ষিত সুন্দরী, কিছুদিন পরে নাকি চাকরি করবে। তা ঘরের বউকে এতটা লাই দেওয়া কিন্তু ঠিক না কাকিমা। আমাদের বউকে লাই দিব না মাথায় তুলবো, সেটা তো সম্পূর্ণ আমার আর আমার ছেলের ব্যক্তিগত ব্যাপার। তোদের এত কষ্ট করে পরিশ্রম করে চিন্তা করতে হবে না আমাদের বৌমার কথা। আমরা আছি তো চিন্তা করার জন্য। বলছি ও বৌমা, দেখো, এই দুজন হচ্ছে তোমার দিদি হয় সম্পর্কে, তোমার বড় যা। নমস্কার দিদি, আপনারা ভালো আছেন? আর আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ঘরে আসেন। না না বোন, আমাদের তো তোমার মতো শাশুড়ি নেই যে সব কাজকর্ম করবে আর আমরা পায়ের উপর পা তুলে দিয়ে বসে থাকবো। কলেজে যাব, পড়াশোনা করব, সালোয়ার কামিজ পরে বসে থাকবো। আমাদের অনেক কাজ পড়ে আছে, আমরা বসতে পারবো না, চলে যাব আমরা। আপনাদের খুশি দিদি, একদিন সবাই করে আসবেন, চায়ের আড্ডা দিব। মা, তুমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাওনি, চলো খেয়ে নিবে। আমি খাবার তৈরি করছি, তুমি আসো। বৌমা, তুমি ওই দুইজনের কথায় কিছু মনে করো না। ওরা সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে কাদের বাড়ির বউ কি করছে এইসব বলে বেড়ায়। না না মা, আমি কিচ্ছু মনে করিনি। তাছাড়া সবার সব কথাতে কান দেওয়া উচিত না। কি রে রমা, শুনলাম ছেলের জন্য বউ এনেছিস। দিদি, বউ এনেছে 5 দিন হয়ে গেল, তোমার কোনো খবর নেই। আর তোমাকে এত করে বলেছি বিয়েতে আসতে, তুমি তো আসোনি। মাসিমা, আপনি বসুন না, আপনাকে আমি চা দিচ্ছি। না রে মা, আমি আরেকদিন এসে চা খাবো। এখন আমার বাড়িতে অনেক কাজ, আমার এখন চলে যেতে হবে। রমা, লক্ষ্মীমন্ত বউ পেয়েছিস একটা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো, রমা কাকিমার ছেলের জন্য বউ এনেছে। তুমি জানো, ওই বউকে সালোয়ার কামিজ পরিয়ে রাখে, আর নাকি কলেজে যায়, কিছুদিন পরে নাকি চাকরি করবে। তুমি বলো, ঘরের বউকে এতটা মাথায় তুলে রাখা কি ঠিক হচ্ছে? ঠিক নাকি বেঠিক ওদের বাড়ির বউ ওরা বুঝে নিবে। এখানে আমার আর তোমার মাথা ঘামানোর তো কোনো দরকার নেই। তোমাকে আমি কতবার বলেছি মানুষের বাড়ির বিষয়ে মাথা ঘামাবে না। তুমি না অসুস্থ? তুমি যতই কিছু বলো, আমার তো মনে মনে খুব রাগ হচ্ছে, ওকে দেখে হিংসাও হচ্ছে। বলছি ঠাকুর বউ নতুন বিয়ে করেছে শুনলাম, তা আমাদেরকে তো কিছু বলনি। তোমার বউ তো দেখছি অনেক সুন্দর। কিছু মনে করো না ঠাকুর বউ, একটা কথা বলি, বউকে এতটা প্রশ্রয় দেওয়া ভালো না কিন্তু। এখন যুগ খারাপ, কোন সময় কি হয়ে যায় তখন কিন্তু আফসোস করতে হবে তোমার। অনেক ধন্যবাদ বৌদি, আমাকে ফ্রিতে উপদেশ দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমার বউ যথেষ্ট চরিত্রবান ও সৎ একজন মানুষ, তাই আমার ওকে নিয়ে কোনো চিন্তা হয় না। আর আমার মনে হয় না তোমাদেরও চিন্তা করা উচিত। তোমরা আমার বউয়ের চিন্তা মাথা থেকে ফেলে দাও। কি রে শেফালি, রবিন কি বলে গেল? তোর সাথে তো দেখলাম অনেকক্ষণ কথা বলছে। তার বউয়ের বিষয়ে কিছু বলেছে নাকি রে? ওর মনটা একটু বিষিয়ে দিতে চেয়েছিলাম ওই শাকচুন্নিকে নিয়ে, কিন্তু আমাকে অপমান করে চলে গেল।
আমার বউটা এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছে? কার জন্য অপেক্ষা করছো তুমি? আমার কি অপেক্ষা করার জন্য আর কেউ আছে তুমি ছাড়া? তোমার জন্য অপেক্ষা করছিলাম আর কি। শোনো না, মা ফোন দিয়েছে, বাবার শরীরটা নাকি একটু খারাপ হয়ে গেছে, তাই ওখানে যেতে হবে। বৌমা, তোমরা এখনো যাওনি? অনেক দূরের পথ, তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ মা, যাই। রিয়া, আমি তো ভুল করে ফেলেছি একটা। আমি টাকার ব্যাগ আনতে ভুলে গেছি। তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে টাকার ব্যাগটা নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, অনেক দূরের পথ তো, গাড়ি খুঁজতে হবে। নতুন কাকি, আমার মাকে বাঁচাও, আমার মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। তুমি কান্না করো না গুড্ডু, আমি এক্ষুনি যাচ্ছি তোমার মায়ের কাছে, তুমি চিন্তা করো না। গুড্ডু, তোর নতুন কাকিকে দেখেছিস? আমি তোদের বাড়ির সামনে দাঁড়াতে বলেছিলাম। হ্যাঁ কাকু, নতুন কাকি আমার মাকে নিয়ে হাসপাতালে গেছে। আমার মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে তো তাই। রবিনের বউকে নিয়ে আমরা কতই না খারাপ খারাপ কথা বলেছি, শেষমেশ ওই আমাদের বিপদে লাগলো। একদম ঠিক সময়ে নিয়ে এসেছেন রোগীকে। আর যদি 10টা মিনিট লেট হতো তাহলে খারাপ কিছু হয়ে যেত কিন্তু। আপনাদের রোগী এবার সহ 2বার মাইল্ড স্ট্রোক করেছে, তৃতীয়বারে বাঁচানো যাবে না, তাই সতর্ক থাকবেন। বোন, তোমাকে কি বলেছে ধন্যবাদ দিব? আজকে তুমি আমার যত বড় উপকার করলে, আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনি কি বলছেন দাদা? উনি আমার দিদি হন, আর বড় বোনের মতো। আর প্রতিবেশী হয়ে যদি বিপদের সময় কাজেই না আসতে পারি, তাহলে কেমন মানুষ আমরা? বোন, তোমাকে আমরা অনেক খারাপ খারাপ কথা বলেছি, আমাদেরকে ক্ষমা করে দিও। আর সেদিন নাকি তোমার বাবাও অসুস্থ ছিল, তুমি তোমার বাবার কাছে যাচ্ছিলে, সেখানে আমার জন্য আর যেতে পারলে না বোন। আমরা মানুষ চিনতে পারিনি, তোমার মতো একজন ভালো মানুষকে আমরা যা তা বলেছি। আবারও তোমার কাছ থেকে ক্ষমা চাচ্ছি বোন। হয়েছে হয়েছে দিদিরা, তোমরা এবার বন্ধ করো তোমাদের এই ক্ষমা চাওয়া। আমি কিচ্ছু মনে করিনি।